একটা সময় ছিল যখন মানুষ মানুষকে দাস বানিয়ে বিক্রি করত, যখন কন্যা সন্তান জন্ম নিলে বাবারা লজ্জায় তাকে জীবন্ত কবর দিত, যখন শক্তিশালী গোত্র দুর্বলদের উপর অত্যাচার করত আর কেউ প্রশ্ন করত না। পৃথিবী তখন প্রযুক্তিতে পিছিয়ে ছিল না, শুধু মানবতায় অন্ধকারও ডুবেছিল। ঠিক সেই সময় মরুভূমির এক নির্জন গুহা থেকে এমন এক আলো এসেছিল যা বদলে দিয়েছিল পুরো পৃথিবীকে। আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের আগে পৃথিবী কেমন ছিল আর কেন মানুষ সত্য খুঁজছিল। ইসলামের আগের আরব সমাজকে বলা হয় আইএমএ জাহেলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। এখানে অজ্ঞতা মানে শুধু লেখাপড়া না জানা নয়, বরং নৈতিক অন্ধকার। মানুষের কোনো স্থায়ী নীতি ছিল না, যার শক্তি বেশি ছিল তার কথাই আইন। গোত্র নিয়ে অহংকার ছিল ভয়াবহ। একটি ছোট বিষয় নিয়েও যুদ্ধ চলত বছরের পর বছর। ইতিহাসে বাসুদ যুদ্ধ নামে একটা যুদ্ধ আছে, শুধু একটা উটের কারণে শুরু হয়ে প্রায় 40 বছর চলছিল। ভাবুন, একটা প্রাণীর কারণে হাজার হাজার মানুষ মারা গেছে, কারণ তখন মানুষের জীবনের মূল্য ছিল খুবই কম, অহংকারের মূল্য ছিল সবচেয়ে বেশি। আজ আমরা নারী অধিকার নিয়ে অনেক কথা বলি, কিন্তু একটা সময় ছিল যখন নারীকে মানুষই মনে করা হতো না। আরব সমাজে কন্যা সন্তান জন্ম নিলে অনেক বাবা অপমান মনে করত, কেউ কেউ সেই শিশুকে জীবন্ত মাটিতে কবর পর্যন্ত দিত। এই ভয়াবহ দৃশ্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন। তিনি বলেছেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যেত এবং সে দুঃখে ভরে উঠত। সূরা আন-নাহলের 58 এবং 59 নম্বর আয়াত। ভাবুন, একটা সমাজ কতটা অন্ধকারে গেলে নিজের সন্তানকেও জীবন্ত কবর দিতে পারত। নারীদের উত্তরাধিকার ছিল না, জোর করে বিয়ে দেওয়া হতো, তাদেরকে সম্পদের মতো কেনাবেচা করা হতো। কিন্তু ইসলাম এসে প্রথম বলল, নারীও মানুষ, নারীরও সম্মান আছে, অধিকার আছে। তখন দাস প্রথা ছিল স্বাভাবিক বিষয়। মানুষ বাজারে দাস কিনত, বিক্রি করত, দাসদের মারধর করা হতো, ক্ষুধার্ত রাখা হতো। কোনো স্বাধীনতা ছিল না। ধনী আর গরিবের মধ্যে ছিল পার্থক্য, আকাশ পাতাল। কিন্তু ইসলাম এসে বলল, সব মানুষ একই মা বাবার সন্তান, কেউ জন্মগতভাবে শ্রেষ্ঠ না। পরে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাতের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আছে। ইসলাম শুধু ইবাদতের কথাই বলেনি, মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে শিখিয়েছে। এখন প্রশ্ন হলো, মানুষ কেন ইসলামের দিকে ঝুঁকতে শুরু করলো? কারণ তারা ছিল ক্লান্ত, অন্যায়ে ক্লান্ত, যুদ্ধে ক্লান্ত, মূর্তি পূজায় ক্লান্ত, অর্থহীন জীবনে ক্লান্ত। মানুষ বুঝতে পারছিল এভাবে সমাজ চলতে পারে না। তারা এমন একটি সত্য খুঁজছিল যেখানে ন্যায় বিচার থাকবে, মানবতা থাকবে, জীবনের উদ্দেশ্য থাকবে। আর ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন এমন একজন মানুষ, যিনি মিথ্যা বলতেন না, অন্যায় করতেন না, যাকে সবাই ডাকতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। সহিহ বুখারীর একটি বিখ্যাত বর্ণনায় আছে, যখন আবিসিনিয়ার রাজা নাজাশির সামনে ইসলামের পরিচয় দিচ্ছিলেন, তিনি বললেন, আমরা ছিলাম অজ্ঞজাতি, মূর্তি পূজা করতাম, অশ্লীল কাজ করতাম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতাম, শক্তিশালী দুর্বলকে অত্যাচার করত। এরপর আল্লাহ আমাদের মাঝে এমন একজন রাসূল পাঠালেন। এই কথাগুলো পুরোপুরি জাহেলিয়াতের যুগে বাস্তব ছবি ছিল। তাহলে ইসলাম এসে কী করলো? ইসলাম এসে মানুষকে এক আল্লাহর দিকে ডাকলো, গরিবের অধিকার দিল, নারীর সম্মান দিল, দাসমুক্ত করতে উৎসাহ দিল, ক্ষমা শেখালো, ভ্রাতৃত্ব শেখালো। যে সমাজে মানুষ একে অপরকে হত্যা করত, সেই সমাজে পরে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজগুলোর একটি হয়ে গেল। এটাই ইসলামের শক্তি। ইসলাম শুধু ধর্মীয় রিচুয়াল না, এটা মানুষের জীবন বদলে দেওয়ার পথ। আজ পৃথিবীর অনেক তরুণ মনে করে ইসলাম শুধু নিয়ম কানুনের নাম, কিন্তু সত্য হলো ইসলাম এসেছিল মানুষকে অন্ধকার থেকে আলোয় আনার জন্য। যে পৃথিবীতে মানবতা হারিয়ে গিয়েছিল, সেই পৃথিবীতে ইসলাম ছিল আলোর সূচনা। আর হয়তো আজও মানুষ সেই আলোর খোঁজ করছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।